দর্শক দেখানোর চেষ্টা করছি মির্জা আব্বাসকে দেখে ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু উত্তাল হয়ে গেছে এই মুহূর্তে ঢাকা মেডিকেল। কিছু সময় একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি সহানুভূতি দেখানোর জন্য সাথে সাথে সেখানে ছুটে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই দলের কিছু ব্যক্তি, কিছু সমর্থক, আরও কিছু আপনার চক্রান্তকারী তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে, যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ওসমান হাদির মাথায় অস্ত্রোপচার চলছে, অবস্থা ক্রিটিক্যাল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির অবস্থা আশঙ্কাজনক। গুলি বের করার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অপারেশন থিয়েটারের নেওয়া হয়েছে। তার মাথায় অস্ত্রোপচার করা হচ্ছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মুস্তাক আহমেদ বলেছেন, ওসমান হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তার অবস্থা খুবই খারাপ ছিল। পরে ওসমান হাদিকে সিপিআর দেওয়া হয়, এতে প্রেশার একটু ভালো হয়। পরে তার মাথায় সিটি স্ক্যান করলে কানের পাশে মাথার ভেতরে গুলি রয়েছে বলে দেখা যায়। তাকে নিউরোসার্জারি বিভাগের ওটিতে নেওয়া হয়েছে, অস্ত্রোপচার চলছে। এর আগে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, হাদির অবস্থা ক্রিটিক্যাল, বুলেটটি তার মাথার ভেতরে রয়েছে। হাসপাতালে নিয়ে আসার পর থেকে এখনও তার জ্ঞান ফেরেনি। উল্লেখ্য, নির্বাচনী প্রচারণায় কাজে যোগ দেওয়ার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর 12:20:55 রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। সহকর্মীদের সঙ্গে রিকশাযোগে যাওয়ার সময় খুব কাছ থেকে তার মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। একটি মোটরসাইকেলে দুজন মুখে মাস্ক ও হেলমেট পরে এসে হাদিকে গুলি করে পালিয়ে যায়। এরপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে। গুলিটি তার কান ভেদ করে মাথার ভেতরে ঢুকে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রাখা হয়েছে। তবে কী কারণে তাকে গুলি করেছে তা এখনই বলা যাচ্ছে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ সেলিম বিবিসি বাংলাকে জানিয়েছেন, বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তাকে। মিস্টার সেলিম জানান, ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। কিছুক্ষণ পর জরুরি বিভাগ থেকে মিস্টার হাদিকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে নেওয়া হয়েছে বলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের একজন চিকিৎসক জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রচারণা চালাচ্ছিলেন তিনি। গত বছর জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ নিজেদের অভ্যুত্থানে অনুপ্রাণিত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম বলে দাবি করে এই মঞ্চের অফিসিয়াল ফেসবুক পাতায় লেখা রয়েছে, সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণই তাদের লক্ষ্য। ওসমান হাদির জনসংযোগ বা পিআর টিমের প্রধান এবং ইনকিলাব মঞ্চের সেক্রেটারি আব্দুল্লাহ আর জাবের বিবিসি বাংলাকে জানিয়েছেন, নির্বাচনের জন্য প্রচার চালানোর সময় ওসমান হাদির উপর গুলি চালানো হয়। মিস্টার জাবের জানান, ঘটনার সময় ওসমান হাদির সঙ্গে থাকা দুইজন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। সেই সময় ঠিক কী হয়েছিল সে বিষয়ে এখন পর্যন্ত তারা বিস্তারিত জানতে পারেননি। এই ঘটনার জন্য কাউকে সন্দেহ করছেন কিনা প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যারা শত্রু তাদের বিপক্ষে তিনি অর্থাৎ ওসমান হাদি সবসময় কথা বলেন। সেক্ষেত্রে বর্তমানে যে পরাজিত শক্তি রয়েছে তাদের মাধ্যমে এই ঘটনা ঘটে থাকতে পারে। আবার যারা নির্বাচনের মাঠে ওসমান হাদিকে থ্রেট বা হুমকি মনে করে তাদের মাধ্যমেও এটা হতে পারে। ঘটনাস্থলের যে ভিডিও ফুটেজ আছে তাদের কাছে সেখান থেকে গুলি করা ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হবে বলেও আশা করছেন তিনি। অন্তর্বর্তী সরকারের বিবৃতি, ওসমান হাদির উপর গুলির ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারে অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের
আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালানোর নির্দেশ দিয়েছেন মোহাম্মদ ইউনূস। তিনি ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলেও প্রেস উইং জানিয়েছে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না এবং দোষীরা যেই হোক আইনের আওতায় আনা হবে বলেও এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক নেতারা কি বলছেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হবার ঘটনায় উদ্বেগ, নিন্দা ও শঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ঘটনার পরপরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় লিখেছেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই, কোনো সময় না। আমাদের মতাদর্শ যাই হোক, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে। তিনি আরও বলেন, যখন পুরো জাতি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন খোদ ঢাকা শহরের প্রাণকেন্দ্রে ঘটে যাওয়া এই ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা নেই। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন মিস্টার আলমগীর। একই সাথে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্ত্রাস দমনে দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ওসমান হাদি গুলিবিদ্ধ হবার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। দুপুর ৩টার দিকে নিজের ফেসবুক পাতায় তিনি লিখেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করেন মিস্টার রহমান। একই সাথে মিস্টার হাদির পূর্ণ সুস্থতা কামনা করেন তিনি। এই ঘটনার পর এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় লিখেছেন, আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদ সদস্য আরিফুল ইসলাম আদিব নিজের ফেসবুক পেজে লিখেছেন, জান দেব তবু জুলাই দেব না, ওসমান হাদি। সামাজিক মাধ্যমে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীও। গণহত্যার দায়ে কনভিক্টেড হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছিল গত কিছুদিন ধরেই। আর আজকে গুলিবিদ্ধ হলো ওসমান হাদি। এর আগে হাদি বহুবার ভারতীয় নাম্বার থেকে খুনের হুমকি পেয়েছে, লিখেছেন তিনি। আমরা এখনও নিশ্চিত জানি না কে বা কারা এটা ঘটিয়েছে। যারাই ঘটাক এটার মূল্য তাদের দিতে হবে। হাদিকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস। এদিকে গুলিবিদ্ধ হাদিকে দেখতে শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। এ সময় সেখানে উপস্থিত ইনকিলাব মঞ্চের কর্মীদের সাথে মির্জা আব্বাসের সাথে থাকা নেতাকর্মীদের উত্তেজনা তৈরি হয়। উভয় পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে, তবে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি সেখানে। কিছুক্ষণ পর মির্জা আব্বাস তার কর্মীদের নিয়ে হাসপাতাল থেকে চলে যান। হাসপাতালের পুলিশ সদস্যদের পাশাপাশি বিপুল সংখ্যক সেনা সদস্যদের আসতে দেখা গেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।